নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা সহজ রেসিপি নিয়ে এসেছি, স্যান্ডউইচ। আমরা নানানভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে খাই, সকালে ব্রেকফাস্ট, ইভিনিং, বাচ্চাদের টিফিনে, সব কিছু। একটা সেরকমই স্যান্ডউইচ আমি দেখাচ্ছি, যেটা সকলেরই ভালো লাগবে, টিফিনেও দেওয়া যাবে না বাচ্চাদের। আমি আলু দিয়ে একটু তরকারি করে এই বানিয়ে রেখেছি। এইটা দিয়ে আমি একটু বড়া বা কাটলেট যাই হোক ওটা বানিয়ে নেব। এইভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়ে এটা আমি বড়া মতো ভাজবো, কাটলেট মতো করে। যেগুলো ভাজা হয়ে গেছে একটু লাল করে এইভাবে ভেজে তুলে নিতে হবে। আর কেটে দিয়েছি পাউরুটি। এবার একটু মেয়োনিজ মাখিয়ে নেব। এইভাবে মেয়োনিজটা পুরো মাখিয়ে নিলে মেয়োনিজে খেতে ভালো লাগে। বার্গার, পিৎজা, স্যান্ডউইচ সবটাতেই আমরা মেয়োনিজটা ইউজ করি। এইবার এর মধ্যে আমি একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। বেশি স্যালাড দেওয়া যাবে না, মেশিনটায় প্রেশারে আসবে না, তাহলে এমনিতে আমি বড়াটা না পরে দেবো, কেননা আমার বহু পুরনো মেশিন। এখনকার নতুন এগুলো বেরিয়েছে, সব জায়গায় তো এইভাবেই দিচ্ছে ওরা। সেই মেশিনগুলো বড় বড়, তো তাতে হয়ে যায়। একটা করেই এই স্লাইস আমি টমেটো দিচ্ছি। এবার দুটোকে একসাথে করে এর উপরে একটু বাটার লাগিয়ে দিলাম। এবার এটাকে এই গ্রিলের মধ্যে আমি দিয়ে দেব। গ্রিলটা আমি ব্রাশ করে নিয়েছি বাটার দিয়ে। দশ মিনিট মতো রেখে এবার আমি এটা খুলছি। দেখুন কীরকম হয়েছে অবস্থাটা। এইরকম লাল সুন্দর একটা রং হবে। একটা কিছু সাপোর্ট দিয়ে আমি এবার এটাকে তুলে নিলাম। আর একটা সেট আমি দিয়ে দিলাম এর ভেতরে। তার আগে আবার ব্রাশ করতে হবে। আবার 10 মিনিটের জন্য লক করে দিলাম। আমি বড়াটা ভেতরে দিয়ে স্যান্ডউইচটা কমপ্লিট করব। বড়াটা দিয়ে করা যাবে না, এই জন্য আমি দেইনি। দেখুন কি সুন্দর হয়েছে। এটা খুব টেস্টফুল রেসিপি একটা, বাচ্চারা খুব ভালোবেসে খায়। বাড়ির সকালে টি টাইমে বলুন, মর্নিংয়ের ব্রেকফাস্টে, সবভাবেই এটা ইউজ করা যায়। 10 মিনিট পরে তুলে, এটাও খুব সুন্দর হয়ে গেছে ভাজা। খালি হাতে তোলার চেষ্টাও করবেন না, ভীষণ গরম। দর্শক বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে গ্রিল স্যান্ডউইচ এইভাবে বানিয়ে খাবেন। ব্রেকফাস্ট, সবসময় টি টাইমে বাচ্চাদের টিফিনে দেবেন, ওরাও খুশি হবে, খুশি হয়ে খাবে, আপনারাও খাবেন। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। যেভাবে আমি বড়াগুলো বানিয়ে করেছি ওইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটার নতুন বন্ধুরা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আজকের মতো রাখছি।